আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন আজকে আমি নতুন টপিকস নিয়ে আসছি। এটা অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, এই টপিকসের উপর অবশ্যই আপনাদের আলোচনা করব এবং সেটা অনেক আপনাদের জন্য ভালো হবে। যে আসলে নামাজ হলো স্বরূপ নামাজ দুনিয়াতে নামাজের অন্তরকে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আলোকিত করে এবং আখিরাত তার কি মানুষকে সঠিক পথ দেখায়। আর পাপের সবার হলো ধৈর্য ধারণ করা, পাপ কাজ থেকে বিরত থাকে। তাই নামাজ সকল কাজ থেকে, সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তো চলুন আজকে আমরা সেই কিছু টপিকস নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তো বেশি দেরি করবো না, ইনশাআল্লাহ আজকে আমি শুরু করতে যাচ্ছি। তো চলুন। ওয়ান আবি মালিক আশআরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরু মিনাল ঈমান। আলহামদুলিল্লাহিল্লাযী তামলাউল মিজানু ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামআলিন আও তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহানুন ওয়াস-সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা কুল্লান নাসি ইয়াকদুর ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রহ মুসলিম। অফি রেওয়ায়ত লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামআলিন মা বাইনা সামা ওয়াল আরদ লামাজিদ হাজিহির রায়াত ফি সহিহাইন ওয়ালা ফি কিতাবিন আলহামদুলিল্লাহ ওয়ালা ফি জামি ওয়ালা লাকিন যাকরাহুহা দারু বাদল ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। অর্থাৎ হযরত আবু মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের কিন্তু অর্ধাংশ। আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ভরে দেয়, অথবা এর সওয়াব আসমান ও জমিনের মধ্যে যা কিছু যা পূর্ণ করে দেয়। নামাজ আলোক স্বরূপ। নামাজ হচ্ছে আলোক স্বরূপ। হ্যাঁ, দান হলো দাতার পক্ষ থেকে দলিল, ধৈর্য হলো জ্যোতি, আর কোরআন হলো তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ। প্রত্যেক মানুষ সকালে উঠে আপন আত্মাকে ক্রয় বিক্রয় করে, হয় তাকে মুক্ত করে না ধ্বংস করে। মুসলিম। অতঃপর এক বর্ণনায় সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এর স্থলে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসমান জমিনের মধ্যে যা কিছু তা পূর্ণ করে। এই বর্ণনাটি বুখারী, মুসলিম, হুমায়দের কিতাবে, এমনকি জামিউল উসুলেও আমি পাই না, কিন্তু দারমি এক সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ স্থলে বর্ণনা করেছেন। তো এই হাদিস দ্বারা আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহারাতকে ঈমানের অংশ বলে তাহারাতের গুরুত্ব বর্ণনা করেছেন। নামাজ হলো স্বরূপ, অর্থাৎ নামাজ দুনিয়াতে নামাজের অন্তরকে আল্লাহ প্রদত্ত জ্ঞানে আলোকিত করে এবং আখিরা এবং তার স্থান আলো স্বরূপ হয়। সবর হলো জ্যোতি, মানে ধৈর্য হলো কি জ্যোতি। কোরআন হাদিসে সবর শব্দের ব্যবহার বিপদ ও পাপে উভয় অর্থ রয়েছে। বিপদ সবর শাস্তি হতে রক্ষা করবে, অতএব উভয় অবস্থায় সবর মানুষের জন্য জ্যোতি স্বরূপ। কোরআনে তোমার পক্ষে দলিল হবে যদি তুমি কোরআন অনুযায়ী আমল করো, আর তোমার বিপক্ষে দলিল হবে যদি তুমি কোরআনের বিপরীত আমল করো। তো ইনশাআল্লাহ আমি আজকে যে তহরত সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং নামাজের সম্পর্কে আলোচনা করলাম এবং আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপর কিছু আলোচনা করলাম। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভিডিওটি। অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আমি বেশি দেরি করব না, আপনাদের মাঝে নতুন নতুন ট্রেন্ডিং টপিক পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের পাশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।